ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম অডিয়েবল। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে জেনারেটরের যে সূত্রটা আছে, আমরা আজকে একটু সেই সূত্রটা রিভিউ করব। তো যারা অলরেডি সূত্রগুলো পারে বা এগুলোর এক্সপার্ট, তাদের জন্য এই ক্লাসটা না। যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে তাদের জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য যে হোয়াট এভরিথিং ইজ, ওটা একটু বোঝানোর জন্য এই সূত্র আমরা ইউজ করতেছি। ওকে, তো দেখেন, সবার আগে আমরা হচ্ছে যদি মানে ইজি এর যে ইকুয়েশন, ইজি অফ ডিসি জেনারেটর, তো আমাদের সবার আগে আমরা জানি যে ফ্যারাডের ল অনুযায়ী কোনো কন্ডাক্টর ভোল্টেজ তখনই জেনারেট করবে যখন আমার যেই কারেন্ট মানে যেই ফ্লাক্সটা আছে ওটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফ্যারাডের ল বলতেছে। এখানে আমরা হচ্ছে এখানে একটা এন এর মান আছে, যেটাকে আমরা হচ্ছে 1 ধরে নিচ্ছি, কারণ আমরা এইটাকে ধরতেছি হচ্ছে জাস্ট এখন আপাতত খুব বেসিক এর জন্য। তো ফ্যারাডেল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেটা বলতেছে যে কি ই সমান সমান আমার ডিফাই বাই ডিটি, মানে ফ্লাক্সের পরিবর্তন, মানে সময়ের সাথে ফ্লাক্সের যে পরিবর্তন ওইটার সমান সমান হচ্ছে আমার ই বা আমার যে পরিমাণ এনার্জি জেনারেট হচ্ছে। এখন আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে জেনারেটরের মধ্যে তো অনেক তার রয়েছে, প্রচুর তার পেঁচানো। এই তারগুলা হচ্ছে মনে করেন বিভিন্ন স্লটে পেঁচানো থাকে, বিভিন্ন লাইন টানা হয় এন্ড অনেক কিছু। তো আমরা এত কিছু না, যে আমরা খালি একটা একটা সিঙ্গেল কন্ডাক্টর নিয়ে কাজ করবো সবার প্রথমে। ওয়ান সিঙ্গেল কন্ডাক্টর। আচ্ছা, তো একটা সিঙ্গেল কন্ডাক্টর, ধরেন কনস্ট্রাকশনটা এরকম যে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তো এইটা হচ্ছে যে এ থেকে বি, এটা একটা সিঙ্গেল কন্ডাক্টর। এটা কি করে, এইটা এরকম করে মনে করেন রোটেট করে, এখানে ধরেন এরকম করে ফ্লাস্ক লাইন আছে। তো এই এ থেকে বি যে কন্ডাক্টরটা, এটা যখন পুরোটা ঘোরে এটা কতটুকু ফ্লাস্ককে কাটে, এটা মনে করেন টোটাল ফ্লাস্ক যদি 5 পরিমাণ হয় তাহলে এটা 5 পরিমাণ ফ্লাস্ককেই কাট করবে, তাই না? তাহলে 5 পরিমাণ ফ্লাস্ক কাটলো। এখন মনে করেন এইটা তো হচ্ছে একটা পোলের, এখন জেনারেটার তো একটা পোল থাকে না, জেনারেটারে আরও পোল থাকতে পারে। মনে করেন এখানে আরেকটা এরকম করে একটা নর্থ আছে, এখানে এরকম একটা সাউথ আছে, ধরেন এক্সাম্পল। তো এখানেও তো আমার পোল আছে না? তাহলে আমার যতগুলা পোল সেই পরিমাণ আমার ফ্লাস্কও কাট করতেছে, তাহলে ফাই সাথে পি গুণ করলাম। ঠিক আছে, তাহলে এইটা কতটুকু হলো, এই পরিমাণ ফ্লাস্ক একটা কি কন্ডাক্টর আমার একটা ফুল স্পিনে কাট করতেছে। তাহলে ওয়ান ফুল স্পিনে, তাই তো, ইন ওয়ান মানে এক সম্পূর্ণ ঘূর্ণায়নে ওয়ান ফুল স্পিন ইট কাটস আমার 5p সমান কি ফ্লাস্ক, তাই তো। তো এইটা হচ্ছে কাট করতেছে, তো আমরা এটাকে বলতেছি যে ডি ফাই সমান সমান হচ্ছে 5p। ওকে, এখন একটা যে মানে একবার যে ঘুরতেছে, এই একবার ঘোরার জন্য কতটুকু সময় নিচ্ছে, তো আমরা বলতেছি ও এন বার ঘোরে হচ্ছে 60 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে ও একবার ঘুরবে কয় সেকেন্ডে? একবার ঘুরবে ও 60/n সমান সেকেন্ডে, তাই না? তাহলে আমার ডিটি কী হবে? ডিটি হবে হচ্ছে 60/n, মানে ওর একবার ঘুরতে যতটুকু টাইম লাগে, আর এইটা হচ্ছে ওর একবার যতটুকু ফ্লাস্ক কাট করতেছে। হ্যাঁ, এখন তাহলে সেই অনুযায়ী আমরা যদি একটু বসাই, তাহলে দেখেন আমরা কী লিখতে পারি, যে ডি5/ডিটি তো ফ্যারাডের ল ছিল, ডি5/ডিটি। তো এখান থেকে ডি5 সমান সমান আমরা কত পাচ্ছি? 5p, যেটা হচ্ছে ও এতটুকু ফ্লাক্স কাট করতেছে। আর টি পাচ্ছিলাম কত? 60/n, সেটাকে আমরা লিখতে পারি 5pn/60 লিখলাম। এখন এইটা হচ্ছে গেল কত? একটা তারের কথা। কয়টা তার বললাম আমরা?
একটা তার, কিন্তু এখন একটা তার তো খালি আমরা ব্যবহার করি না। তো ধরেন যে আমার হচ্ছে একটা পাতে, মানে আমরা হচ্ছে যে একটা স্লট ব্যবহার করছি না, ওই একটা স্লটে মনে করেন জেড সংখ্যক তার আছে, জেড সংখ্যক তার, মানে সরি একটা স্লট না, পুরা হচ্ছে মানে টোটাল জেনারেটরে জেড সংখ্যক তার আছে, এটা হচ্ছে টোটাল ওয়্যার। আর এই সব তারগুলোকে আমরা ধরলাম এ নাম্বার অফ প্যারালাল পাতে ভাগ করা হয়েছে, মানে ওই যে আমাদের যে স্লটগুলো আছে, হ্যাঁ। তো ওই রকম যদি ধরি তাহলে আমরা একটা প্যারালাল পাতে, একটা পাতে ওয়ান পাতে কতগুলো পাবো? ওয়ান পাতে আমরা জেড বাই এ নাম্বার অফ কন্ডাক্টর পাবো, নম অফ কন্ডাক্টর, তাই না? তাহলে আমরা কিন্তু এটা একটা পাতের হিসাব করতেছি। তাহলে ইন ওয়ান পাথ আমার ইলেকট্রিসিটি জেনারেটেড কত হবে? যে এইটা কি, এইটা হচ্ছে একটা সিঙ্গেল কন্ডাক্টরের, তাই না? এটা যদি একটা সিঙ্গেল কন্ডাক্টরের হয় তাহলে এইটা ফাই পি এন বাই 60 ইন্টু জেড বাই এ, এইটা হচ্ছে আমার ইন ওয়ান পাথ। এখন এটা গেল কি আমার ওয়ান পাথের ক্ষেত্রে। এখন আমার কাহিনী হচ্ছে এই যে আমরা জেনারেটরটাকে যে সাজাই, এই জেনারেটরের তো এই পাতগুলা বিভিন্নভাবে সাজানো হয়। তো এই যে বলে না উইন্ডিং বা জেনারেটর প্যাঁচানো, তো এটা দুইভাবে আমরা প্যাঁচাতে পারি। একটা হচ্ছে আমার আপনার ওয়েভ উইন্ডিং বলে, আর একটা হচ্ছে ল্যাপ উইন্ডিং বলে। তো সাধারণত যে ওয়েভ উইন্ডিং, এখানে দুইটাই প্যারালাল পাথ থাকে। ওয়েভ উইন্ডিংয়ে টু প্যারালাল পাথস। এখন প্যারালালে যদি আমরা জানি যে প্যারালালে যদি আমরা এরকম করে কানেক্ট করি, রেজিস্টার প্যারালালে কানেক্ট করলে সেটা কি হয়? কমে যায় না? রেজিস্টার প্যারালালে মানে আমি হচ্ছে যখন রেজিস্টারকে প্যারালালে কানেক্ট করব তখন ওইটা তো হচ্ছে কমে যায়, তাই না? আর এইখানেও আমার সূত্রে, এই যে দেখেন সূত্রে আমার হচ্ছে অলরেডি এ কিন্তু নিচে দেওয়া আছে। তো আমরা ওই অনুযায়ী যদি আমি প্যারালাল পাতে ভ্যালুটাও বসায় দিই, যে খালি ওয়েভ উইন্ডিংয়ের ইজি ডাব্লিউএভি ওয়েভ আমি এখানে বসায় দিই 60 পি এন জেড, হ্যাঁ, ওটার জায়গায় 60 ইন্টু 2, তাহলেও আমার কাজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়েভের ক্ষেত্রে। আর ল্যাপের ক্ষেত্রে, ল্যাপ উইন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বলা হয় যে হচ্ছে যেই কয়টা পোল, সেই মানে পোল নাম্বার ইকুয়াল টু আমার প্যারালাল পাথ নাম্বার, অর্থাৎ আমার হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ। এই হিসাবে আমি যদি এবার বসাই তাহলে দেখেন ইজি ল্যাপ আসে ফাই পি এন জেড 60 ইন্টু পি। সেখান থেকে আমি এইটা আর এটা কেটে দিব, এটা আর এটা কেটে দিলে আলটিমেটলি আমার ইকুয়েশন দাঁড়ায় ফাই এন জেড বাই 60। এটা হচ্ছে আমার ল্যাপ উইন্ডিংয়ে। সো দেখেন এই হলো আমার বেসিক সূত্র, খুবই সহজ একটা জিনিস। এইটা নিয়ে হচ্ছে খুব বেশি মাথা ঘামানোর দরকার আমার মনে হয় না পড়বে। সো এইখানে দেখেন আমরা বেসিক্যালি প্রথম থেকে আরেকবার যদি রিক্যাপ করি, আমরা ফ্যারাডের লটা ব্যবহার করলাম। ফ্যারাডের লটা ব্যবহার করে এবার আমরা ডিফাই বের করলাম। ডিফাইয়ের জন্য আমরা বললাম যে প্রথমে একটা তার যদি একবার করে ঘোরে তাহলে ও যদি একটা পোলে 5 ফ্লাক্স কাটে, সবগুলা পোলে ও হচ্ছে 5 ইন্টু পি ফ্লাক্স কাটবে। এইবার যদি আমার একটা তার এন সেকেন্ড মানে এন বার ঘুরতে 60 সেকেন্ড সময় নেয়, তাহলে একবার ঘুরতে সময় নেবে হচ্ছে 60 বাই এন। এন হচ্ছে ও 60 সেকেন্ডে কতবার ঘুরতেছে, তাহলে এন বার ঘুরে 60 সেকেন্ডে, একবার ঘুরবে তাহলে 60 বাই এনে, তাহলে ওইটা হয়ে গেলো আমার হচ্ছে ও একবার ঘুরতে কতটুকু সময় নিচ্ছে। তাহলে ও যতটুকু টোটাল ফ্লাক্স কাট করতেছে আর একবার ঘুরতে যতটুকু সময় নিচ্ছে, এই দুইটাই তো আমার ডিফাই আর ডিটির মান। এই দুটো দিয়ে আমি বের করলাম যে একটা তার কতটুকু কারেন্ট জেনারেট করে। এখন আমার টোটাল জেনারেটরে যদি জেড সংখ্যক তার থাকে আর প্যারালাল পাথ যদি এ সংখ্যক হয়, তাহলে একটা পাতে কী পরিমাণ কন্ডাক্টর আছে আমরা বের করতে পারলাম। এইখান থেকে আমরা একটা পাতে আমার হচ্ছে কতটুকু আমার ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে আমরা সেটা বের করলাম। এরপরে এখন আমার হচ্ছে উইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে, যদি আমার হচ্ছে দুইটা প্যারালাল পাথ থাকে তাহলে আমরা ওখানে
ওয়েন্ডিংয়ের মাধ্যমে মানে উইন্ডিংয়ের ভ্যালুটা হচ্ছে মানে আমার যদি ওয়েভ উইন্ডিং হয় তাহলে আমার এর যে ভ্যালুটা বা যে আমার প্যারালাল পাথের ভ্যালুটা ওটা আমরা দেবো 2, আর যদি আমার ল্যাপের ভ্যালু হয় তাহলে ওখানে আমার দেবো পি। পি দিলে হচ্ছে আমার পিপি কাটা চলে যাবে। সো এই হচ্ছে আমার মূল ইকুয়েশন। এইটার মাধ্যমে আই বিলিভ জিনিসটা বুঝতে পারছেন, এটা খুবই সহজ অ্যান্ড আই গেস কারো সমস্যা হবে না। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।